মাত্র ৭ বছর বয়সে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত এতিম শিশু আফিয়া। বাবাহীন নির্দয় পৃথিবীতে কেউ নেই যে আফিয়ার পাশে দাঁড়াবে। ৩ থেকে ৪ দিন পর পর রক্ত পরীক্ষা করতে হয় আফিয়ার, যার জন্য প্রয়োজন হয় ১২০০ টাকা এবং প্রতিদিন অন্তত ৯০০ টাকার ঔষধ লাগে তার। এতগুলো টাকা জোগাড় করার সামর্থ্য নেই বিধবা বিলকিসের। আমার মেয়ে মাঝে হাঁটতে পেত না, মানে একদম আমি কোলেকে নিয়ে চিকিৎসা করেছি, ভর্তি ছিলাম, বাসায় আছি কোলেকে নিয়ে আমার মেয়ে ২.৫ মাস মতন হাঁটছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আফিয়ার বাবা মারা গেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। তার ১ বছর পর ২৪ ডিসেম্বরে গলা ফুলে যায় আফিয়ার। ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় আফিয়ার ক্যান্সার হয়েছে। বাচ্চাটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চাটা নন হজকিন লিম্ফোমা ডায়াগনোসিস করি। এটা এক ধরনের ব্লাড ক্যান্সার, নন হজকিন লিম্ফোমা, এবং এই ধরনের ক্যান্সার আমরা বাচ্চাদের পাই এবং যে কয়েকটা ক্যান্সার সাধারণত ভালো হয়ে যায় বা বাচ্চারা অনেক দিন ভালো থাকে, তার ভিতর নন হজকিন লিম্ফোমা অন্যতম। আপনারা জানেন যে আসলে ক্যান্সার চিকিৎসা খুব ব্যয়বহুল চিকিৎসা। এখানে অনেক টাকা পরীক্ষা নিরীক্ষা লাগে এবং ওষুধের দামও অনেক। ক্যান্সার ধরা পড়লে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে মেয়ের চিকিৎসা শুরু করেন মা বিলকিস বেগম। ডাক্তার আলী হাসান ফরিদ জামিলের আর্থিক সহযোগিতায় শিশুটিকে মহাখালী ক্যান্সার হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। ৬৮টি কেমো দেওয়ার পর সে এখন কিছুটা সুস্থ, তবে পুরোপুরি সুস্থ হতে আরো ২ বছর চিকিৎসার প্রয়োজন। ডাক্তাররা হাঁটা দেখে অনেক একটু আশা ভরসা দিয়েছে যে ভালো দিকে আছে, চিকিৎসা করতে হবে। এভাবে আমি চিকিৎসা চালিয়ে যাচ্ছি, মানে সবার কাছে সাহায্য সহযোগিতা নিয়ে, কিন্তু বারবার তার কেউ দেয় না, এভাবেই চিকিৎসা করাচ্ছি। সন্তানকে সুস্থ করতে তাই সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেন এই অসহায় মা। চিকিৎসা আমি আর করাতে পারছি না, তা আপনাদের কাছে সাহায্য চাচ্ছি যে মেয়েরা চিকিৎসা যাতে করাতে পারে। মানে মাঝপথে এসে আমি আর চলতে নাড়া পাচ্ছি না, আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। সমাজের দানশীল মানুষেরা আফিয়ার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা আফিয়ার প্রতিবেশীদের। একটু অনুদান কোনো কিছু পাওয়া যেত আর ভালোভাবে চিকিৎসাটা করতে পারতো। করছে খুব কষ্ট করে রামগড় চিকিৎসাটা করছে, ধরো কোনো গার্জেন তো নেই, মেয়ে মানুষের পক্ষে তো অসম্ভব এরকম একটা চিকিৎসা করানো। আফিয়াকে পুরোপুরি সারিয়ে তুলতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তার চিকিৎসক। এই বাচ্চাটার বাবা মারা গেছে ২ বছর আগে এবং ওর মা এবং একটা ভাই আছে, সেও পড়াশোনা করে। তো আমি বিত্তবান লোকদের আহ্বান জানাবো যে এই বাচ্চাটাকে আপনারা এদের সাহায্য করবেন আর্থিকভাবে। শাহনাজ পারভিন, কালবেলা।